المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافع. আমরা আলোচনা করতেছিলাম উলুল আলবাবদের বৈশিষ্ট্য, এবং উলুল আলবাবদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা ইয়াখাফুনা সু আল হিসাব। পরকালে তাদের যে হিসাব হবে, সেই হিসাবের মন্দ পরিণতি সম্পর্কে তারা ভয় পায়, আশঙ্কায় থাকে, ভীত থাকে সব সময়। সেই হিসেবে আমরা হিসাব নিয়ে, পরকাল নিয়ে আলোচনা করতেছিলাম, এবং আমরা পরকালে কোন কোন বিষয়ে হিসাব নেওয়া হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম কিছুটা। এবং আমরা বলেছিলাম যে আল্লাহর হকের ব্যাপারে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, বান্দার হক থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হত্যার বা রক্ত। আরেকটা হাদিসে আসছে যে আউয়ালুন নাস ইউকতা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন, যে প্রথম ব্যক্তি যাকে কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে সে হলো এমন এক ব্যক্তি যে উস্তশিদা, যে শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। বা উতিয়া বিহি, তাকে নিয়ে আসা হবে। বা আররাফাহু নিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত, দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত তার সামনে তুলে ধরবেন, যে তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের এগেইনস্টে তুমি আমার জন্য কি করেছো? বলবে যে কাতালতু ফিকা হাত্তা ইসতুশহিদতু, আমি তো আপনার জন্য যুদ্ধ করতে করতে জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি যুদ্ধ করেছো এই কারণে যে তোমাকে মানুষ বীর বাহাদুর সাহসী ওরিয়র এরকম বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকে হেসরা হেসরা নিয়ে, মুখটা মাটির দিকে দিয়ে হেসরাতে হেসরাতে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। তারপরে আরেকজন লোককে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। সে হলো একজন আলেম, যিনি জ্ঞান অর্জন করেছেন, কোরআন শিখেছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামত গুলো স্মরণ করাই দিবেন, বলবেন যে এই নিয়ামতের এগেইনস্টে কি করেছো? বলবে যে আমি তো এলেম শিখা, নিজে শিখেছি, মানুষকে শিখিয়েছি, কোরআন পড়েছি। আল্লাহ বলবেন যে, বলবে যে এগুলো আপনি আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন যে মিথ্যা কথা বলতেছো, তুমি এগুলো শিখেছো যাতে তোমাকে মানুষ আলেম বলবে, স্কলার বলবে। তুমি কোরআন শিখেছো, মানুষ তোমাকে বড় কারি বলবে। দুনিয়াতে মানুষ তোমাকে এগুলো বলে ফেলছে। তখন ফেরেশতাদেরকে আদেশ করা হবে যে তাকে হেসড়ে হেসড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেক শ্রেণী হলো, আরেকজন ব্যক্তি কেন হবে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় সব ধরনের সম্পদ দিয়েছেন, প্রচুর পরিমাণে অঢেল সম্পদের মালিক। তো তাকে বলা হবে যে দুনিয়াতে তোমাকে এত নিয়ামত দিচ্ছি, তুমি কি করেছো ওগুলো? বলবে যে আমি, আল্লাহ আপনি যে সকল খাতে খরচ করা পছন্দ করেন, এর কোনো খাত আমি বাদ রাখিনি। সমস্ত খাতে আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি দান করেছো এই কারণে এই মানুষ তোমাকে জাওয়াদ বলবে। জাওয়াদ মানে জেনারাস পার্সন বলবে, খুব বড় দানবীর বলবে। এই কারণে তুমি আসলে দান করেছো, তুমি আসলে আমার সন্তুষ্টির জন্য দান করো নাই। তখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে যে তাকে হেসড়ে হেসড়ে টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। এটা, এই হাদিসটা আপনার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে ইখলাসের চ্যাপ্টার আনা হয়েছে। মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করা, যে কোনো ইবাদত, সেই ইবাদত গুলোকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা। যদি সেটা আল্লাহর সন্তুষ্টির ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে কোনো ইবাদতের পিছনে, তাহলে এটা যত বড় ইবাদত হোক না কেন, যে এখানে দেখেন বড় বড় তিনটা ইবাদতের কথা বলেছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া, জীবন দিয়ে উৎসর্গ করে দেওয়া, এর চেয়ে বড় আর স্যাক্রিফাইস আর কি হইতে পারে? নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে দিনের এলেমের জন্য, কোরআন শিক্ষার জন্য, মানুষকে শেখানোর জন্য ব্যয় করে দেওয়া, সেটাও যদি ইখলাসের সাথে ছাড়া হয়ে যায়, সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। পরে এই যে এত এত ডোনেশন করেছে, মিলিয়ন বিলিয়ন ডলার, সেগুলো কোনো কিছু কাজে আসবে না যদি সেটা আল্লাহ সন্তুষ্টি ছাড়া হয়ে থাকে। এই জন্য কিয়ামতের ময়দান এক এক ভয়াবহ ময়দান। যেদিন জাহান্নামকে আনা হবে, বলা হচ্ছে যে ওজি আইয়াউমা ইজিম বি জাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, সেদিন 70,000 ফেরেশতা সেই জাহান্নামকে নিয়ে আসবে।
সরি 70,000 শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে নিয়ে আসা হবে, এবং প্রত্যেকটা শিকলের সাথে থাকবে 70,000 ফেরেশতা। তো চিন্তা করেন যে পুরা জাহান্নামকে আনার জন্য কত বিলিয়ন ফেরেশতা লাগবে। 70,000-এর সাথে যদি 70,000 দিয়ে গুণন দেন, তারপর 4.9 বিলিয়ন, 4.9 বিলিয়ন ফেরেশতা, 7 7 49, হ্যাঁ, 4.9 বিলিয়ন ফেরেশতা সেদিন এই জাহান্নামকে টেনে নিয়ে আসবে। এবং সেদিন সেদিনের দীর্ঘের পরিমাণটা হবে 50,000 সানা, 50,000 বছর। এই 50,000 বছর মানুষ যে হাসরের ময়দানে থাকবে, সেখানে তার জায়গা হবে কতটুকু? এই বিশাল হাসরের ময়দানে তার জায়গা হবে, সে যতটুকু জায়গা দাঁড়াইতে পারে অতটুকু তার জায়গা থাকবে। এর মধ্যে তার শরীরের ঘাম পড়তে পড়তে, কারো ঘাম থাকবে পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত, কারো ঘাম থাকবে পায়ের হাঁটু পর্যন্ত, কারো ঘাম থাকবে কোমর পর্যন্ত, কারো ঘাম থাকবে গলা মানে থুতনি পর্যন্ত, কারো ঘাম থাকবে একেবারে পুরো শরীর ঢেকে যাবে ঘাম দিয়ে। এখানে একটা মজার বিষয় হলো যে একই মাঠ, সমান্তরাল মাঠ, একই মাঠের ভিতরে এই যে কোটি কোটি মানুষ থাকবে, তাদের ঘামের এই যে লেভেলটা ডিফারেন্স কিভাবে হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা তো জানি যে পানি তো তরল পদার্থ, বা ঘাম এটা একটা তরল পদার্থ, এটা তো থাকলে সাধারণত একই লেভেলে থাকবে, এটা কোথাও উঁচু কোথাও নিচু এরকম তো থাকবে না। অথচ হাদিসে কোরআন হাদিসে বলা হচ্ছে যে হাসরের ময়দানে মানুষ যে উপস্থিত হবে তার আমল অনুযায়ী সেখানে তার ঘামের পরিমাণ হবে, কারো ঘাম কম হবে, কারো ঘাম বেশি হবে, কিভাবে সেখানে থাকবে। এমন কি এই যে ভয়াবহ অবস্থা, মাথার উপরে সূর্য থাকবে, ঘাম থাকবে, প্রচন্ড ভিড় থাকবে, এর কারণে মানুষ এই 50,000 বছর সেখানে ওয়েট করতে হবে বিচারের জন্য। মানুষ অতিষ্ঠ হয়ে যেখানে সাফায়াত করার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে একটা অবস্থায়, মানে খুঁজতে থাকবে যে শুধু তাকায় থাকবে যে কে সাফায়াত করতে পারে কিনা। মানুষ এই বিভিন্ন নবীদের কাছে দৌড়াবে, এমনকি কাফেররা তখন তখন মনে করবে যে এই আযাবের চেয়ে আমাদের জাহান্নামে যাওয়াই ভালো, আমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেব, তাতেই ভালো। তখনই সাফায়াতের বিষয় আসবে, আল্লাহ রাসূল তখন সাফায়াত করবেন। যাই হোক, ওই বিষয়ে আমরা আগে আলোচনা করছি। আজকে আমরা কিয়ামতের ময়দানে হিসাবের পরে যে যে অবস্থানগুলো হবে সেদিন, মানুষ তাদের আমল অনুযায়ী দুনিয়াতে কি কি অবস্থানে থাকবে, কয়েকটা অবস্থান শুধুমাত্র আজকে তুলে ধরবো। যেমন দুনিয়াতে যারা দান সৎকার করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, তারা এই হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থার মধ্যে তারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ছায়ার নিচে। কারণ তার যে দান সদকা, এই দান সদকা তার মাথার উপরে ছায়া হিসেবে এসে দাঁড়াবে। এবং হাদিসের মধ্যে আসছে যে সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না হাশরের ময়দানে, কিয়ামতের দিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যে এমন ব্যক্তি যে আল্লাহ রাস্তায় দান করেছে এমন গোপনে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাতটা জানে না, অর্থাৎ সে অত্যন্ত গোপনে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছিল। ওই ব্যক্তি এই দানটাই কিয়ামতের দিন তার জন্য মানে ছায়া হয়ে দাঁড়াবে। দানগুলো শতকাগুলো কিয়ামতের দিন মানুষকে ছায়া দিবে, ছায়া দিবে। এই হাদিস বলা হচ্ছে যে আরো সে ছায়া নিচে সে স্থান পাবে এই দানের কারণে। আবার এর অপোজিট দেখেন, যে ব্যক্তি দান করবে না, বিশেষ করে ফরজ দান, যেটা ফরজ দান বলতে যেমন জাকাত, জাকাতের টাকা দান না করে, খরচ না করে, জাকাত আদায় না করে, দেখা গেল যে সম্পদ জমা করে রেখে দিয়েছে দুনিয়াতে, শুধু পাইল আপ করেছে, জমা করেছে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে কোরআনের মধ্যে বলা হয়েছে, সূরা তওবার 35 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেখানে তাদের আল্লাযিনা ইয়াকনিজুয যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই স্বর্ণ এবং রৌপ্য যারা জমা করে রেখেছে জাকাত না দিয়ে, তাদেরকে এই স্বর্ণ এবং রৌপ্যগুলোকে, এগুলো বিভিন্ন এই স্বর্ণের উপর যে পাতের মতো বানানো হবে, সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, সেগুলো দিয়ে তাদেরকে সেঁকা দেওয়া হবে। আবার তার যে সম্পদগুলোকে দুনিয়াতে রেখেছে সে সম্পদগুলোকে বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে।
বলা হচ্ছে সুজা আন আকরা। সুজা মানে বিশাল আকৃতির সাপকে বলা হয় সুজা, এবং আকরা বলা হয় এমন বিষাক্ত সাপ যার প্রচন্ড বিষের কারণে মাথার সমস্ত কিছু পড়ে গেছে, অর্থাৎ মাথার ভিতরে তার চামড়াও নেই, মাথার উপরে মধ্যে পশম নাই, কোনো কিচ্ছু নেই, মাথাটা একবারে মানে নেড়া মাথা হয়ে গেছে কি বিষের প্রচন্ডতার কারণে। এই জন্য বলা হচ্ছে এমন বিষাক্ত সাপ, তার সম্পদগুলোকে সাপে রূপান্তরিত করে দেওয়া হবে, এবং এটা একদম ভয়ঙ্কর থাকবে যে তার চোখের উপরে কালো কালো দুইটা ডোরা কাটা বড় বড় দাগ থাকবে। এবং এই লোক এই এই তার এই সম্পদগুলোকে এই বিশাল বড় সাপ বানায় দেবে, এই সাপ তাকে পেঁচিয়ে ধরবে, তার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে। সে যখন পালাতে যাবে তখন তার এই চোয়ালের মধ্যে কামড় দিয়ে ধরবে সাপ। ইয়াখুযু বিলিহিজিমাতাইহি, দুই চোয়ালের মধ্যে কামড় দিয়ে ধরবে, কামড় দিয়ে ধরে বলবে, সাপ বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ভান্ডার, ধনভান্ডার যেগুলো তুমি জমা করে রেখেছিলে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে অর্থাৎ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে না, বিশেষ করে যাকাত। 100 সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা এইরকম কৃপণতা করে সম্পদগুলো জমা করে রাখছে, তারা যাতে মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, তারা মনে করতেছে যে আমি সম্পদ আল্লাহর রাস্তায় না দিয়ে এটা রেখে দিছি, এটা আমার জন্য কল্যাণকর, এই কথা যাতে তারা মনে না করে। কারণ এটা আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহ করে দিয়েছেন, সেখান থেকে তাদের আল্লাহর একটা হক আদায় করা উচিত ছিল, সেটা তারা না করে জমা করে রাখছে, তারা যাতে মনে না করে যে আমি এতে করে লাভবান হয়ে গেলাম। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলছেন বরং এটা তাদের জন্য অকল্যাণকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে যে জিনিস নিয়ে কৃপণতা করেছে এই জিনিসই তার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে তাকে, মানে পুরো সম্পদটাকেই তার জন্য সাপ বানিয়ে দেওয়া হবে, বিষাক্ত সাপ। এমনকি যারা পশু পাখি, বিশেষ করে পশু চারণ করতো, পশুর মালিক ছিল, ওর গরু ছাগল ভেড়া দুম্বা উট মহিষ এগুলো, এই সকল পশুর যে জাকাত আছে, এই পশুর জাকাত যারা দিবে না, তাদের কিয়ামতের ময়দানে ওই উট গুলো, গরুগুলো, গাভীগুলো, ছাগল দুম্বা ভেড়া এগুলো কিয়ামতের ময়দানে আসবে। আমরা জানি কিয়ামতের ময়দানটা হলো একেবারে সমতল ভূমি, এবং সেটা সেটা শক্ত জায়গা হবে। সেখানে এই যে মানুষগুলো যারা জাকাত আদায় করে নেয়, তাদেরকে উপর করে শুয়ে দেওয়া হবে। তখন তার এই যে বকরিগুলো, গরু ছাগল ভেড়া দুম্বা এগুলো এসে তার পায়ের খুর দ্বারা তাকে আঘাত করতে থাকবে, এবং তার দাঁত দাঁত দিয়ে কামড়াতে থাকবে, এবং যাদের শিং আছে শিং দ্বারা গুতাইতে থাকবে। এরকম করতে করতে একটা করে যাবে, আবার পরেরটা আসবে, একটা করে যাবে, আরেকটা পরেরটা আসবে, মানে বাই রোটেশন কন্টিনিউয়াস চলতে থাকবে। এরকম 50,000 বছর পর্যন্ত তার শাস্তি চলতেই থাকবে, মানে একটা শেষ হবে আরেকটা আসবে, এটা তাদের সার্কেলের মতো পানিশমেন্ট চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আবার যারা মনে করেন দুনিয়াতে যারা জাস্টিস প্রতিষ্ঠা করবে কিয়ামতের দুনিয়াতে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, জাস্টিস প্রতিষ্ঠা করবে, আদল প্রতিষ্ঠা করবে, কিসত প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি মর্যাদা দিবেন। এবং এই যে হাদিসের মধ্যে বলা হচ্ছে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভিআইপি মর্যাদা দিবেন। এর মধ্যে প্রথম হলো আল ইমাম, আল আদিল, মানে জাস্ট রুলার। আমার গত সপ্তাহে জুমার খুতবার আলোচনার বিষয় ছিল এই জাস্ট রুলার নিয়ে, ন্যায়পরায়ণ শাসক নিয়ে। এটা লম্বা টপিক, আমি সেদিকে যাচ্ছি না। যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি মর্যাদা দিবেন কিয়ামতের দিন। এক নম্বর হলো যে তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, মানে ভিআইপি মর্যাদা স্ট্যাটাস তারা পাবে। আরশের নিচে ছায়া পাবে শুধুমাত্র মর্যাদাবান আল্লাহর ক্লোজ বান্দা যারা, তারাই। তাহলে এই ইমাম আদিল, জাস্টিস যারা প্রতিষ্ঠা করবে দুনিয়াতে, জাস্টিস প্রতিষ্ঠার ব্যাপারে শুধুমাত্র এটা এটা কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো চিফ জাস্টিসের সাথে সম্পৃক্ত না। জাস্টিস এটা একটা ইসলামের মৌলিক মূল প্রিন্সিপাল বলা চলে, এটা মূল আমরা ভ্যালু বলতে পারি যে এগুলো, এটা চর্চা করতে হবে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আইনের ক্ষেত্রে তো অবশ্যই, অর্থনৈতিক জীবনে, সব ক্ষেত্রে জাস্টিস জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের ভিআইপি মর্যাদা দেবেন, আরশের নিচে ছায়া দেবেন। আর কি করবেন, আরেকটা মর্যাদা তারকে দেওয়া হবে, বলবে আলা মানাবির মিন নূরিন,
আল মুকসিসুনা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা আলা মানাবিরিন নূরিন আন ইয়ামিনির রহমান। হাদিসের মধ্যে আসছে যে যারা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করবে, জাস্টিস প্রতিষ্ঠা করবে, তাদের মর্যাদা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন। তারা নূরের মিম্বরের মধ্যে বসবাস আসন গ্রহণ করবে। মানে তাদের জন্য একটা মিম্বার বানানো হবে, একটা সিংহাসন বানানো হবে কিয়ামতের ময়দানে। যে সিংহাসনটা তৈরি হবে নূর দিয়ে, লাইট দিয়ে। এখন আপনি বলতে পারেন নূর তো এটা কোনো ফিজিক্যাল মানে বস্তু না, যেটা দেখে আপনি আবার সিংহাসন বানানো হবে। এটা কিয়ামতের হিসাব দুনিয়ার হিসাবের সাথে সম্পূর্ণ ভিন্ন। দুনিয়াতে যে সকল জিনিস আমরা মনে করি যে এটা নন ফিজিক্যাল, ম্যাটেরিয়ালিস্টিক না, সেগুলো কি আমাদের দিন ম্যাটেরিয়ালিস্টিক রূপ ধারণ করবে। যেমন আমরা জানি যে আমাদের আমলের আমলের যে পরিমাণ, এটাকে ওজন দেওয়া হবে। এটা ফিজিক্যাল শেপ কিভাবে হবে, এটা কিভাবে ওজন দেওয়া হবে সেটা আমরা জানি না। ঠিক তেমনিভাবে আমাদের এই যে নামাজ, আমাদের রোজা, আমাদের সদকা, আমরা যে সকল ইবাদত করি, এগুলো কিভাবে ফিজিক্যাল শেপ হবে সেগুলো আমরা জানি না। আল্লাহ তাআলা এগুলো রূপ দিবেন। যেটা বলতেছিলাম যে যারা জাস্টিস প্রতিষ্ঠা করবে দুনিয়াতে, তাদেরকে এই নূরের সিংহাসন দেওয়া হবে বসার জন্য সেখানে। এবং সেই সিংহাসনটা থাকবে আন ইয়ামিনির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে ডান পাশে। যদিও হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত বাম হাত বলতে কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন উভয় পাশে ডান। তো কারা তারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা বিচার করার সময় জাস্টিস প্রতিষ্ঠা করে। অফি আহলিহিম, এবং তাদের পরিবার পরিজনের সাথে ডিলিংস করার সময় যারা জাস্টিস প্রতিষ্ঠা করে। মা ওয়ালাউ, এবং তারা যখন তাদের কোনো দায়িত্ব দেওয়া হয়, কোনো কর্তৃত্ব দেওয়া হয়, কোনো ক্ষমতা দেওয়া হয় কোনো বিষয়ের, তখন তারা সেখানে জাস্টিস প্রতিষ্ঠা করে। আপনি যদি একজন অফিসের বস হন, আপনি যদি একজন অফিসের ম্যানেজার হন, আপনার অধীনস্থ যারা আছে তাদের প্রতি জাস্টিস করতে হবে। এই জন্য হাদিসে বলা হচ্ছে যারা দুনিয়াতে জাস্টিস প্রতিষ্ঠা করবে তাদেরকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে এরকম নূরের মিম্বার দেওয়া হবে। এমনকি আল্লাহ রসুল বলছেন যারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করে না যে জাতি, সে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বরকত দেন না, জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ব্লেসিং দেন না, এবং তাদেরকে কখনো পবিত্র করেন না। এর অপোজিটে এই ইনসাফের মানে জাস্টিসের অপোজিট হলো আপনার অপ্রেশন, জুলুম। এই জুলুমের ব্যাপারে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি কারো কাছ থেকে অন্যায়ভাবে আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানে বিচারটা কিভাবে করবেন দেখেন। চিন্তা করো, তোমার তো জমিনের প্রতি এত আকর্ষণ, ঠিক আছে তোমাকে জমিনই দিলাম, আজকে যাও। বলা হবে যে তুইকা ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরাদিন, যে তার এই যে পরিমাণ জমি সে দুনিয়াতে জবরদখল করেছে, সেই জমিটাকে 7 তাবুক জমিন পর্যন্ত, মনে করেন কেউ যদি আহ, 1 হাত জমিন কারো কাছে অন্যায়ভাবে নিল, এই 1 হাত জমিনকে নিচের দিকে খনন করতে 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 যদি এরপরে 7 তাবুক জমিন পর্যন্ত চলে যাওয়া হয়, তাহলে সেইটার ওজন কতটুকু হবে? আর যদি মনে করেন কেউ 1 বিঘা জমি নিল, এই 1 বিঘা জমি যদি 7 তাবুক জমিন পর্যন্ত নিচে যাওয়া হয়, তাহলে কত বিশাল বড় একটা ওয়েট হবে। এই পুরা ওয়েটটা তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ মানে তাকে তিরস্কার করা হবে, তুমি তো জমি তো তোমার দরকার, নাও তোমার জমি দিলাম, গলার মধ্যে ঝুলিয়ে যাও, এখন জমি বুক করো, দেখি কেমন পারো। মানে এটা হলো যদি আল্লাহ হাদিসে বলা আছে 1 বিঘত জমিন যদি নেয়, সেই 1 বিঘত জমিনকে 7 তাবুক জমিন পর্যন্ত গভীরে যতটুকু যাওয়া যায়, ওই জমিটার পুরোটা তার গলার মধ্যে ঝুলিয়ে দিতে হবে। যদি কেউ বেশি পরিমাণে নেবে, তাকে বেশি পরিমাণে ওই পরিমাণ জমি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এমনকি কেউ যদি এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেখানেও জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে। যদি কেউ কোনো স্বামী যদি তার একাধিক স্ত্রী থাকে, স্ত্রীদের মধ্যে ডিলিংস করার ক্ষেত্রে যদি জাস্টিস প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে কিয়ামতের দিন সে এমন অবস্থায় উত্থিত হবে যে তার মুখ বাঁকা হয়ে থাকবে, এক চোয়াল একদিকে বাঁকা হয়ে যাবে। মানুষ দেখলে, তার চেহারা দেখলে বুঝবে সে দুনিয়াতে তার স্ত্রীর সাথে সদাচরণ মানে জাস্টিস প্রতিষ্ঠা করে নাই, স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করে নাই, মানে ন্যায়পরায়ণ আচরণ করে নাই। আবার দেখেন, যারা নিজের কন্যা সন্তানদেরকে লালন পালন করবে, 2 জন কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করে সঠিক পাত্রস্থ করবে, আল্লাহ রাসূল বলছেন যে সে কিয়ামতের দিন আমি নবীর পাশে কিয়ামতের দিন সে থাকবে। আবার যদি কেউ পাবলিক প্রপার্টি যেগুলো আছে,
আমরা অনেক সময় মনে করি সরকারি মাল মানে এটা কোনো তছরূপ করলে কোনো সমস্যা নাই। সরকারি মালগুলো মানুষের গণিমতের মাল হিসেবে মনে করে। আমি আমার এলাকায় দেখেছি যে যখন সরকারি রাস্তাঘাট যখন নির্মাণ করা হয়, মানুষ ইট বালি সিমেন্ট এখান থেকে রাস্তার পাশে ফালায় রাখছে, এখান থেকে সমানে নিয়ে যায়। এগুলো মানে মানুষ মনে করে যে এগুলো গনিমতের মাল। অথচ এটা কতটা ভয়ানক অবস্থা যে কিয়ামতের ময়দানে এই সকল জিনিস তারা তাদের কাঁধের উপরে নিয়ে হাসরের ময়দান সেখানে উঠবে। আল্লাহ রসুল তখন তাদের ব্যাপারে বলবে যে আমি আল্লাহর পক্ষ থেকে বাঁচানোর জন্য তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, আমি তোমাদেরকে বলে দিয়েছি আগে, কাদা আবলাগ তুকা, আমি তোমাকে আগে এগুলো এই সংবাদ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং যারা দুনিয়াতে মানুষকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, দুনিয়াবি কোনো স্বার্থের উদ্দেশ্য না, তার তার সাথে ফ্রেন্ডশিপ করলে, তার সাথে বন্ধুত্ব করলে, তার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করলে দুনিয়াতে আমি লাভবান হবো, এই উদ্দেশ্য না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর অবস্থায় যদি কোনো মানুষকে ভালোবাসে, তাদের অবস্থা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের মিম্বর দিবেন, মানাবির মিন নূর, এমন নূরের মিম্বর যেটা দেখে ঈর্ষা করবে কারা? ঈর্ষা করবে নবীরা, সিদ্দিকরা, শহীদরা। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকবিতুহুমুন নাবিয়্যুন ওয়াস সিদ্দিকুন ওয়াস শুহাদা, তারা জান্নাতে যাওয়ার পরে এগুলো দেখে তারা ঈর্ষা করবে যে তারা না কত সৌভাগ্যবান, এই ধরনের মিম মানে নূরের মিম্বর তারা লাভ করেছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে সম্মানের জন্য দেওয়া হবে, কারণ তাদের দুনিয়াবি কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না, অর্থনৈতিক কোনো সম্পর্ক ছিল না, কোনো ধরনের বেনিফিট পাওয়ার কোনো বিষয় ছিল না সেখানে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ দিনের জন্য তাদেরকে ভালোবাসতো, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দিবেন। আবার তার বিপরীতে দেখেন, এই মানুষগুলো দুনিয়াতে অহংকার করবে, তাদেরকে অবস্থা কি হবে? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত তুচ্ছ করে কেউ হাসরের ময়দানে দিবেন যে তাদের দুনিয়াতে যে তারা অহংকার করতো, আর অহংকার বলা হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, আল্লাহ রাব্বুল আলামিনের গায়ে মানে চাদর এবং পরনের পোশাক, এগুলো নিয়ে যে কেউ যে অহংকার করলো মানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাপড় নিয়ে পোশাক নিয়ে সে টানা আঁচড়া করলো। এই জন্য কিয়ামতের ময়দানে তাকে এমন তুচ্ছভাবে তোলা হবে যে বলা হচ্ছে যে পিঁপড়ার মতো, মানুষটা মানুষ মানুষের আকৃতি থাকবে, তার ফিজিক্যাল স্ট্রাকচার থাকবে মানুষের মতোই, কিন্তু সাইজটা হবে পিঁপড়ার মতো। একেবারে পিঁপড়ার মতো সাইজের যদি একটা মানুষ বানায় দেওয়া হয় তাহলে কত ছোট হবে? মানুষ এটাকে পাড়ায় পাড়ায় যাবে। মনে করেন আপনি একটা পায়ের নিচে একটা পিঁপড়া পাইলেন, এটা পাড়ায় পাড়ায় গেলেন, ওইরকম মানুষ সব মানুষ এটাকে পাড়ায় পাড়ায় যাবে তার উপর দিয়ে। কারণ কি? কারণ তারা সে দুনিয়াতে অহংকার করেছিল, নিজে নিজেকে অনেক বড় মনে করেছিল। সে বড় মনে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অহংকারকে মিশিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, তাকে একেবারে তুচ্ছ করে এরকম নগণ্য পিঁপড়ার মতো করে কিয়ামতের ময়দানে তাকে রাখবে। তারপরে যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে তাদের অবস্থা কি হবে? বলা হচ্ছে যে এই কোরআন এবং রোজা, এ দুটা মানুষই কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফাআত করে তাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। কোরআন বলবে যে আল্লাহ আমি তো তাকে রাত্রে ঘুমাইতে দেইনি, সিয়াম বলবে আল্লাহ আমি তো তাকে দিনের বেলা পানাহার থেকে বিরত রেখেছি। রাত্রেবেলা যারা কিয়ামুল লাইল করবে, কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে কোরআন শাফাত করবে, সিয়াম শাফাত করবে। এমনকি বলা হচ্ছে যে সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুই সূরাকে বলা হয় জাহরাওয়াইন। এই দুই সূরা তাদেরকে ছায়া দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই দুই সূরা কিয়ামতের দিন এমন অবস্থা আসবে, এই দুইটা সূরা মনে হবে যেন দুইটা মেঘের খণ্ড, অথবা দুইটা ছায়া, দুইটা ছায়ার খণ্ড, অথবা দুইটা মেঘের খণ্ড, অথবা দুই দুই ঝাঁক পাখি। এমন অবস্থায় কিয়ামতের ময়দানে আসবে যারা সূরা বাকারা এবং সূরা আলে ইমরানে এই দুই সূরা পড়বে, আমল করবে, জ্ঞান অর্জন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই মর্যাদা দিবেন। আবার যারা দুনিয়াতে সুদী লেনদেন করবে, সুদ খাবে, তাদের অবস্থা কি হবে? তাদেরকে পাগল করে, মানে একবার মাতাল পাগল, যে টালমাটাল অবস্থায়, এমন অবস্থায় তাদেরকে ময়দানে তাদেরকে তোলা হবে। মানে কোরআনে বলা আছে সূরা বাকারা 275 নম্বরে বলা আছে যে
লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আমরা বলি যে জিনে ধরেছে, ভূতে ধরেছে। ওই জিনে ধরলে, ভূতে ধরলে যেরকম টালমাতাল মাতাল অবস্থায় একবার দাঁড়ায় একবার বসে, মানে কোনো ব্যালেন্স থাকে না, চিন্তার কোনো ব্যালেন্স থাকে না, কথাবার্তা যা ইচ্ছে তাই বলে, আচরণের মধ্যে অসামঞ্জস্যতা দেখা দেয়, ওইরকম পাগলের মতো অবস্থায় তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে। আবার তার যারা দুনিয়াতে মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে, আজান দিয়েছে। আমরা তো মনে করি মুয়াজ্জিন মানে হলো একেবারে উম, সবচেয়ে নিচু লেভেলের জব দুনিয়ার জীবনে। মানে যারা মসজিদ মাদ্রাসায় চাকরি করে তাদের তাদের ক্ষেত্রে আমরা মনে করি যে মুয়াজ্জিনিগিরি করা অথবা মসজিদে খাদেমগিরি করা এগুলো মনে হয় না, একদম নিচু লেভেলের জব। কিন্তু কিয়ামতের দিন একজন মুয়াজ্জিনের মানে তার ঘাড় হবে সবার চেয়ে উপরে। এটা আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা দিবেন কিয়ামতের ময়দানে। অথচ দেখেন, যে মানুষগুলো দুর্নীতি অহংকার করতো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ বানা দেবেন একেবারে ছোট পিঁপড়ার মতো। কারণ এই মুয়াজ্জিন কি করেছে? মুয়াজ্জিন হলো একজন আমানতদার। মানুষের নামাজের ওয়াক্তের ব্যাপারে সে আমানতদারিত্ব রক্ষা করেছে, কোন সময় নামাজ পড়তে হবে ঠিক নামাজের ওয়াক্ত সম্পর্কে তার নলেজ আছে বলে সেই ওয়াক্ত মতো সে আযান দিয়েছে। নামাজের ওয়াক্ত তাদেরকে জানাইছে, ইফতারের ওয়াক্ত জানাইছে, সাহুরের ওয়াক্ত তাদেরকে জানাইছে। এই জন্য কেউ যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় এই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মর্যাদা দান করবেন। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে একেবারে লাঞ্ছনাকর, অপমানকর পোশাক পরিয়ে কিয়ামতের ময়দানে তোলা হবে। এরা কারা? এরা হলো যারা মানুষ দুনিয়াতে মানে প্রসিদ্ধ হওয়ার জন্য খুব নামি দামি পোশাক পরিধান করতো শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য। অনেক মানুষ আছে দেখবেন শুধুমাত্র সব সময় তার উন্নত মানের ব্র্যান্ড লাগবে, ওই সেম কোয়ালিটির জিনিস হয়তো বা ওই ব্র্যান্ড ছাড়া কিনলে আপনার তিন ভাগের এক ভাগ দাম দিয়ে কিনতে পারেন। শুধুমাত্র ওই ব্র্যান্ডের কারণেই দেখা গেলো ওই সেম জিনিসটাই 3 গুণ 4 গুণ দাম দাম দিয়ে কিনতেছে। এরকম না যে ওটা তার খুব ভালো পোশাক, এই কারণে না। মানে তার একটা শো অফের মেন্টালিটি, যে আমাকে দেখাইতে হবে যে আমি সবসময় এই অমুক ব্র্যান্ড পরি, এই এই ব্র্যান্ডের জামা পরি, এই ব্র্যান্ডের এই পরি, এই ব্র্যান্ডের সেই পরি। আল্লাহ রাসূল বলছেন যে তাদেরকে লাঞ্ছনা করব এই দুনিয়াতে যারা এই প্রসিদ্ধি পোশাক, এমনি আমি এটা বলছি না যে এই ব্র্যান্ডের জিনিস পরা বা দামি জিনিস পরা শরীয়তে নিষিদ্ধ, বিষয়টা এমন না। এখানে বিষয়টা হলো ইন্টেনশনের সাথে সম্পৃক্ত। কেউ কারো যদি ইন্টেনশন থাকে যে আমি এটা দ্বারা শো অফ করবো, মানুষকে লৌকিকতা প্রদর্শন করব, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি এটা করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন এমন লাঞ্ছনাকর পোশাকটাকে পরাই দিবেন যে মানুষ তাকে দেখে বুঝবে সে দুনিয়াতে অহংকার করে নিজেকে শো অফ করার জন্য, লৌকিকতার জন্য, প্রদর্শন ইচ্ছার জন্য সে উন্নত পোশাক পরতে। আবার যারা দুনিয়াতে বিলাপ করে, বিলাপ মানে মানুষ মারা গেলে অনেক সময় দেখা যায়, আরব দেশে এখনো প্রচলন আছে, কোনো কোনো অনেক দেশ আরব দেশে এখনো আছে, যে মানুষ মারা গেলে তারা বিলাপকারী কিছু মহিলা পাওয়া যায় ভাড়া, তাদেরকে আপনি টাকা দিবেন, তারা ঘন্টা হিসেবে এসে বাসায় এসে কান্নাকাটি করে বিলাপ করবে। কান্নাকাটি করে মানে তারা ওই কান্নাকাটি করে মাটি থাপড়াবে, গায়ের এই, গাল থাপড়াবে, মাথা চুল আউলো জলো করে ফেলবে, কাপড় টেনে ছিঁড়ে ফেলবে। এগুলো এগুলো মানে এগুলোকে না না হ্যাঁ বলা হয়। এই যে, এবং অনেক মানুষ আছে যে আত্মীয় স্বজন মারা গেলেও এরকম করে, হায় রে নিচে গারে আল্লাহ গো মানে এমন চিল্লাপাল্লা করে এমন সব কথাবার্তা বলে, মানে সে আল্লাহর ফয়সালার প্রতি প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে মূলত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাম এই মানুষ মারা গেলে এই গাল থাপড়ানো, কাপড় ছিঁড়া এগুলো করতে নিষেধ করেছেন কান্নাকাটি করে করার সময়। এই যে না যারা হবে তাদেরকে পরিণতি কি হবে? তাদেরকে সারাবিল মিন কাতিরান, আলকাত্রার পোশাক পরে দেওয়া হবে। আর কি? আর হলো মানে লোহার জামা তাদেরকে পরানো হবে। এবং কোথাও কোনো কোনো হাদিসে আসছে যে তামা গলা
গলানো তামা দিয়ে তাদেরকে কাপড় বানিয়ে দেওয়া হবে। প্রথমত হলো যে এই যে তামা, গলানো তামা বা সীসা, এগুলো যখন গলানো হবে, গলায় এগুলোতে যদি জামা বানানো হয়, এটার কারণে তার শাস্তি হবে কয়েকভাবে। একটা হলো যে জিনিসটা অত্যন্ত মানে শক্ত হওয়ার কারণে এটার ভিতরে সে মুভমেন্ট করতে পারবে না। আরেকটা হলো জিনিসটা হবে অত্যন্ত উত্তপ্ত গরম, ওইটাই একটা শাস্তি। এই জন্য এগুলো তাকে শাস্তি হিসেবে কিয়ামতের দিন দেওয়া হবে। এর এগেনস্টে এই যে লাঞ্ছনাকর পোশাকের বিপরীতে আবার আছে সম্মানজনক পোশাক। যে ব্যক্তি তার রাগকে, ক্রোধকে কন্ট্রোল করতে পারবে, সে ইচ্ছা করলে সে এই রাগটাকে বাস্তবায়ন করতে পারে, সে রাগটা ফলাইতে পারে। যার সাথে রাগ করেছে সে হয়তো অত বেশি পাওয়ারফুল না, অত বেশি ক্ষমতাবান না, ইচ্ছা করলে তার সাথে রাগটা দেখাইতে পারে। কিন্তু তারপরেও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, পরকালের যাযাব পাওয়ার, প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে যদি সে তার রাগকে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে বলবেন যে, পোশাক দিয়ে বলবেন যে তুমি এখান থেকে যে পোশাক ইচ্ছা সেই পোশাক তুমি পরিধান করো, এবং তাকে হুর দিয়ে বলবেন এই হুরদের থেকে তোমার যাকে ইচ্ছা তাকে তুমি বাছাই করে নিয়ে যাও। কারণ কি? কারণ সে দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য তার রাগকে কন্ট্রোল করেছে। এবং যে ব্যক্তি তার আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বিনয়ের পোশাক পরবে, যে পোশাক দ্বারা বিনয় প্রকাশ পায়, এমন পোশাক যে পরবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন এরকম সম্মানজনক পোশাক দিবেন। এবং এই পোশাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাছাই করার অধিক সুযোগ দিবেন, বলবেন যে এখান থেকে তোমার যেটা ইচ্ছা, যেটা খুশি সেটা নিয়ে তুমি ব্যবহার করো। তারপরে আবার দেখেন যারা শহীদ হবে দুনিয়াতে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে, তাদের রক্তগুলো তো রক্তের রঙেই থাকবে, কিন্তু কিয়ামতের দিন সেগুলো জাফরান মতো হয়ে যাবে রক্তগুলো। এবং সেই রক্তগুলো থেকে মিস্কের সুগন্ধি আসতে থাকবে। যে ক্ষতগুলো থাকবে, ক্ষতগুলো দেখতে মনে হবে জাফরানের মতো, সেখানে কালার আসবে। এবং তাদের সেই ক্ষতস্থান থেকে, রক্ত থেকে মিস্কের সুগন্ধি, সবচেয়ে দামি পারফিউম যেটা দুনিয়াতে, এই মিস্কের সুগন্ধি সেখানে আসতে থাকবে। আবার যারা মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, সেই নিহত ব্যক্তিটা কিয়ামতের দিন তার মানে মাথাটাকে হাতে করে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে বলবে, এ আল্লাহ, তার যখন সে নিয়ে আসবে তার মাথাটাকে, নিহত ব্যক্তি, তখন দেখা যাবে তার ওই মাথার বিভিন্ন শিরাগুলো থেকে তখনও রক্ত টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাছে আরশের কাছে এসে লোকটা বলবে, ইয়া রব, সাল হাযা ফীমা কাতালানি। ও আল্লাহ, এই যে হত্যাকারীকে নিয়ে আসা হবে, এবং ওই মাথাটাকে তা নিয়ে আসা হবে। বলা হবে, আল্লাহ তুমি এই লোকটাকে আজকে জিজ্ঞেস করো যে কি অপরাধে সে আমাকে হত্যা করেছে, খুন করেছে। এরপরে যারা হজ করতে যায় বা উমরা করতে যায়, এহরাম অবস্থায় যদি কেউ শহীদ হয়, মানে নিহত হয় বা মারা যায়, তাদের অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই এহরাম অবস্থায় তুলবেন। এই জন্য যারা এহরাম অবস্থায় মারা যায় তাদের আলাদা করে কাফন পরানো হয় না, তাদের গোসল দেওয়া হয় না, ওই এহরাম অবস্থায় তাদেরকে দাফন দেওয়া হয়। তারা কিয়ামতের ময়দানে এই তালবিয়া পড়তে পড়তে হাসরের ময়দানে তারা উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরকম পড়তে পড়তে তারা হাসরের ময়দানে উঠবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য একটা সম্মান এবং মর্যাদা। এবং যারা মুত্তাকি হবে তাদেরকে সম্মানজনকভাবে আলাদা আলাদা দলে দলে, গ্রুপ গ্রুপ ওয়াইজ তাদেরকে আল্লাহর কাছে নেওয়া হবে। বলছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সেদিন, কিয়ামতের দিন আমরা মুত্তাকিদেরকে রহমানের কাছে নিয়ে হাসর করা হবে, রহমানের কাছে নিয়ে যাওয়া হবে ওয়াফদা, মানে দলে দলে। মানে আমরা ভিআইপিরা যেরকম মানে করা কারো কাছে সম্মানজনক ভাবে দলে দলে প্রতিনিধি দল হিসেবে, ডেলিগেট হিসেবে যখন যায়, মনে করেন যে একজন এক দেশের প্রাইম মিনিস্টারের কাছে যখন সাক্ষাৎ করতে যায় মন্ত্রী মিনিস্টাররা, কয়েকজন মন্ত্রী মিনিস্টার একসাথে যখন যায়, যেভাবে যায়, তাদেরকে যেরকম অথবা এক দেশের
প্রাইম মিনিস্টার যখন আরেক দেশে যায় তাদের কিভাবে অভ্যর্থনা জানানো হয়, রিসিভ করা হয়, একটা সম্মানের ব্যাপার এখানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুত্তাকিরা যাবে, আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিরা সেখানে দলে দলে, প্রতিনিধি দলের মতো দলে দলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, তারা সম্মানিত থাকবে সেদিন। আবার কিছু মানুষ থাকবে এতটা লাঞ্ছিত অপমানিত অবস্থায় যে তাদের শিকল তাদের গলা পর্যন্ত থাকবে। এরা কারা? যাদের কি কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়ার পরে সেই দায়িত্বের তারা খেয়ানত করেছে, আমানতের খেয়ানত করেছে, কোন ক্ষমতার দায়িত্ব পাওয়ার পরে সেই ক্ষমতার দায়িত্বকে তারা যথাযথভাবে পালন না করে তারা সেখানে আমানতের খেয়ানত করেছে, তাদেরকে শিকল পরাইতে পরাইতে একেবারে তাদের গলা পর্যন্ত, অনক বলা হয়েছে এই এই কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত তাদেরকে শিকল পরে সেখানে তোলা হবে। মানুষের সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করবে তাদের কি ভয়াবহ পরিণতি হবে, তাদেরও অবস্থা খারাপ হবে কিয়ামতের ময়দানে। তাদের ভয়ে এমন একটা অবস্থা হবে যে ইদিল কুলুব লাদাল হানাজিরি কাযিমিন, যে তাদের চিন্তায়, ভয়ে এমন অবস্থা হবে যে তাদের যে হার্ট, তাদের যে অন্তর, এটা একেবারে কণ্ঠ নালীর কাছে চলে আসবে, ফিজিক্যালি চলে আসবে। মানে তাদের হার্টটা এটা উঠে একেবারে গলার কাছে এখানে এসে চলে আসবে, তাদের অবস্থা এরকম। এবং যারা ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করবে তাদেরকে জাহান্নামের শিকল পরায় সেখানে তাদেরকে তোলা হবে। এবং কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে সেদিন, কিছু মানুষ আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাই বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, এবং তাদেরকে কোনো পরিশুদ্ধ করার কোনো ব্যবস্থাই নেবেন না। বলা হচ্ছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, যে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে তাজকিয়া করবেন না। এরা কারা? অনেক গুলো শ্রেণী আছে যাদের ব্যাপারে বলা হয়েছে যে এদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না। এর মধ্যে এক নম্বর হলো আল মান্নান। মান্নান হলো যারা মানুষকে দান করার পরে খোটা দেয়। দান করার পরে খোটা দেয় মানে মানে এরকম একজন গরিব মানুষ, অসহায়, বিপদে পড়ে আপনার কাছে আসছে, হয়তো তাকে এক সময় টাকা দিয়েছেন, দান করেছেন, উপকার করেছেন। পরে আরেক সময় যখন তাকে আপনার কাজের দরকার হলো, সে বললো যে আমি পারবো না, তখন বলতেছেন যে তোমাকে না ওই দিন আমি এত টাকা দিলাম, এই কাজটা করে দিলাম, এই উপকার করলাম। এই যে দান করে খোটা দেওয়া, একে আরবিতে বলা হয় মান্নান। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা দান করার পরে খোঁটা দিয়ে সেই দানকে তোমরা নষ্ট করে ফেলো না, খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে। কারণ আল্লাহ বলছেন কাউলুন মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। দান করে খোঁটা দেওয়ার চেয়ে মানুষকে উত্তম কথা বলে এটা অধিক উত্তম। তাহলে যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের মধ্যে এরা এক শ্রেণী হলো যারা মানুষকে দান করে কোনো উপকার করে, শুধু দান না, যে কোনো ধরনের উপকারও হতে পারে। যে ওই দিন আমি তোমার জন্য এই কাজটা করে দিলাম, আজকে তুমি আমার কিছু করতেছো না, এই দান করেও খোঁটা দেওয়া, এমন লোকদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। দুই নম্বর হলো এমন ব্যক্তি যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, এরা হলো যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কসম করে জিনিস বিক্রি করে। যেমন আমাদের দেশে আছে যে আপনি যদি কোনো দোকানে একটা কাপড় কিনতে যান, মনে করেন দাম চাইছে 2,000 টাকা, আপনি বললেন যে 1,200 টাকা, সে বলবে যে এটা ভাই আমার 1,600 টাকার কি নেই, আপনি কেমনে 1,200 টাকা বলতেছেন? অথচ তার দেখেন যে ওটা হয়তো তারা 1,000-এর নিচে কেনা আছে, বলতেছে আল্লাহর কসম এটা আমার 1,600 টাকার কি নেই। এই যে আল্লাহর কসম করে সে মানুষটাকে ঠগাইলো, সে হয়তো বিশ্বাস করছে যে এরকম দোকানদার দাঁড়িয়ে আছে, টুপি আছে, দেখতে কপালে সিজদার দাগও আছে, এই লোক তো মিছা কথা বলতে পারে না। এই লোক তো ঠিকই বলছে যে সে যদি তার 1,600 টাকা কিনা, আমি তো কমপক্ষে 200 টাকা তো লাভ দিতেই হয়, তাহলে ঠিক আছে 1,800 টাকাই রাখেন। 1,800 টাকা সে নিয়ে আসলো, তো জিনিসটার দাম ছিল সর্বোচ্চ হয়তো 1,000-1,200 টাকা। তাহলে এই যে সে এক আল্লাহর নামে মিথ্যা কসম করে একটা মানুষকে ধোঁকা দিল, তাকে ঠকাইলো,
তার অবস্থা হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে কথাই বলবেন না। তার দিকে ফিরেও তাকাবেন না এবং তাকে পরিশুদ্ধ করবেন না। কারণ কি? কারণ সে আল্লাহর আয়াতকে ইশতারা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, এবং আল্লাহর সাথে যে আল্লাহর আয়াতকে সে অল্প মূল্যে বিক্রি করেছে। তো আল্লাহ নামে কসম করাটাকে, শপথ করাটাকে সে অল্প দামে বিক্রি করে দিয়েছে দুনিয়াবি অল্প কয়েক টাকার বিনিময়ে। আরেক শ্রেণী আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তারা হলো এমন নারী যারা পুরুষের আকৃতি ধারণ করবে, পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চালচলন করবে, পুরুষের মতো হেয়ার কাটিং, পুরুষের মতো জামা কাপড়, পুরুষের মতো হাঁটা, পুরুষের মতো কথা বলা, মানে নারী হয়ে পুরুষের বেশ ধারণ করা, কিংবা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করা, যেটা এখন আহ, সারা দুনিয়াতে খুব বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে ইদানিং। মানে পুরুষ থেকে নারী হয়ে যাওয়া, নারী থেকে পুরুষ হয়ে যাওয়া, এটা এখন আগের মতো এটা এখন মানুষ অনেক দোষণীয় মনে করে না, যে পুরুষ হয়ে একজন নারীর মতো আচরণ করবে, তারপর নারী হয়ে পুরুষের মতো আচরণ করবে। এমনকি একজন পুরুষ মানুষ সে নারীর মতো পোশাক পরে, নারীর মতো মেকআপ করবে, নারীর মতো অলংকার পরবে, চুড়ি পরবে, মাথা চুল রাখবে, এগুলো এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে। এদেরকে কিয়ামতের দিন এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাই বলবেন না। এমনকি বিশেষ করে এই ওয়েস্টার্ন কালচার গুলো, যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই বলা হচ্ছে, নারী পুরুষকে মানে ইকুয়াল করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটার মধ্যে তাদের পোশাকের যে ব্যারিয়ার সেটা তুলে দেওয়ার জন্য চেষ্টা চলতেছে, যে নারী পুরুষ এমনকি নারীরা এখন সেলুনে যে মানে পুরুষের মতো শেভও করে, বিউটি, মানে তাদের চেহারা আকর্ষণ বাড়ানোর জন্য পুরুষের মতো বা পুরুষ যেরকম অফিসে মাসে বা সপ্তাহে 2 একবার শেভ করতে যায় সেলুনে, তারা এখানে সেলুনে যায় শেভ করবে। এগুলো হচ্ছে, এই যে এগুলো নারী হয়ে পুরুষের আচরণ, পুরুষ হয়ে নারীর আচরণ করা, এগুলো ভয়াবহ কাজ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। আরেক শ্রেণী হলো যাদেরকে বলা হয় দায়ুস। দায়ুস হলো যে যারা তাদের স্ত্রী, তাদের সন্তান, মানে কন্যা সন্তান, অর্থাৎ নারীদের কোনো অপকর্ম দেখেও, সেগুলো কোনো পুরুষ যখন চুপ থাকে, দেখেও এগুলো সহ্য করে যায়, দেখেও এগুলোকে মানে এলাও করে, সেগুলোকে, তাদেরকে বলা হয় দায়ুস। আর এই দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এমনকি আমি মালয়েশিয়াতে এরকম এক ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম, সে বলতেছিল যে মানে তার ওয়াইফের বয়ফ্রেন্ড আছে। মানে তোমার ওয়াইফ, সে আবার বয়ফ্রেন্ড আছে মানে কি? বলে যে আমার যেহেতু গার্লফ্রেন্ড আছে, আমার ওয়াইফ এটা মাইন্ড করে না, সেজন্য আমারও কি আছে, আমার যেরকম গার্লফ্রেন্ড আছে তারও বয়ফ্রেন্ড আছে, আমিও সেটা মাইন্ড করি না। মানে তারা এটা কম্প্রোমাইজ করে নিচ্ছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে উভয় উভয়টা মেনে নিয়েছে। মানে হাজবেন্ড তারও গার্লফ্রেন্ড থাকবে, সেটা ওয়াইফ মেনে নিয়েছে, ওয়াইফের বয়ফ্রেন্ড থাকবে, এটাও হাজবেন্ড মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ। এরা হলো দায়ুস। আপনি দেখবেন অনেক পিতামাতা আছে যে তাদের মেয়েরা, তাদের ছেলেরা তাদের সামনেই এই সকল অপকর্মে লিপ্ত, দিন চর্চা থেকে পর্দা করে না, অবৈধ মেলামেশা, এগুলো তাদের সহনীয় পর্যায়ে চলে গেছে, এগুলো তাদের দেখে তারা কিচ্ছু বলতেছে না। এগুলোকে বলা হয় দায়ুস। তারপরে হলো যাদের সাথে আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন, তারা হলো মালিকুন কাযযাব ওয়া আইলুন মুস্তাকবির। অহংকারী গরিব মানুষ। এক নম্বর হলো যে অহংকার তো তার সাজে, যার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, সে অহংকার করতে পারে, কিন্তু যে গরিব সে কেন অহংকার করবে? তার অহংকার করার মতো কি আছে? এক নম্বর হলো যে যার অহংকার করার মতো জিনিস আছে, সেও যদি অহংকার করে, সেও জাহান্নামী। কিন্তু যে আদৌ অভাবী, ফকির মিসকিন, সে যদি অহংকার করে, সেটা আরো খারাপ। এই জন্য বলা হচ্ছে যে যে অভাবী হওয়া সত্ত্বেও যদি কেউ অহংকার করে, সেও, তার সাথে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না এবং তাকে পরিশুদ্ধ করবেন। আরেকটা হলো মালিকুন কাযযাব, মিথ্যুক বাদশাহ, মিথ্যুক রাজা। মিথ্যুক বাদশাহ মানে কি? যে একজন রাজা হওয়া সত্ত্বেও, একজন কিং হওয়া সত্ত্বেও তার তো মিথ্যা বলার প্রয়োজন নেই, কারণ তার কাছে ক্ষমতা আছে, সে যা ইচ্ছে তাই করতে পারে। তাহলে একজন কিং হওয়া সত্ত্বেও যদি সে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না,
তার সাথে তার দিকে ফিরে তাকাবেন না এবং তাকে পরিশুদ্ধ করবেন না। আরেক শ্রেণী হলো আল মুসবিল ইজারাহু ওয়া ইয়াজরু সাওবাহু, যে ব্যক্তি তার পরনের কাপড়, যে পুরুষ মানুষ তাদের পরনের কাপড় তাদের এই টাকনোর নিচে ঝুলাইয়া পড়ে এবং এই ব্যক্তি দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে পরিশুদ্ধ করবেন। কারণ এটা আরেকটা কারণ, এখানেও কিন্তু অহংকারের বিষয়টা আছে। যে ব্যক্তি কি করলো, এই যে অহংকার বশত করার কারণে কাপড়কে টাকনুর নিচে পড়লো, কিন্তু আপনি যদি উদ্দেশ্যহীন ভাবে মনে করেন যে আপনি আহ কাপড় পরেছেন, লুঙ্গি পরেছেন বা প্যান্ট পরেছেন, কিন্তু পেটের অনেক ক্ষুধা, পেটটা ছোট হয়ে গেছে, আস্তে করে প্যান্ট নিচে নেমে গেছে, এই কারণে টাকনু নিচে পড়ে গেছে, ওইটার কারণে সমস্যা হবে না। সমস্যা হলো যে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি আপনি কেউ এরকম টাকনু নিচে কাপড় পরে, সেটা হবে অহংকার বশত যদি পরে, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে, অহংকার কারণে তাদের সাথে রাগ করবেন, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। আরেক শ্রেণী হলো যাদেরকে বলা হয় মুনতাসিব ইলা গায়রি আবিহি, যে যে ব্যক্তি তার নিজের পিতা ছাড়া অন্য কারো পরিচয়ে পরিচিত হয়, সে নিজের বাপকে পরিচয় না দিয়ে অন্য কাউকে পিতা হিসেবে মানে নেয়, এমন লোকের অবস্থা হলো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, তার পক্ষ থেকে তার কোনো ফরজ ইবাদত, তার কোনো নফল ইবাদত, তার কোনো কিছু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কাছ থেকে কবুল করবেন না। মানে নিজের পিতার পরিচয় বাদ দিয়ে অন্য ইচ্ছাকৃতভাবে যদি কেউ অন্যকে পিতা হিসেবে মেনে নেয়, পিতার পরিচয় দেয় বা নিজের পিতৃ পরিচয়কে অস্বীকার করে, এখানে কারণ এটা এত এত বড় জঘন্য গুনাহ হওয়ার কারণটা কি? কারণ এখানে যে নসব, যে আত্মীয়তার সম্পর্কের যে অস্বীকার করা হচ্ছে, এবং এখানে মিরাসের একটা সম্পর্ক ব্যাপার আছে, সেটাকে অস্বীকার করা হচ্ছে। এখানে মাহারাম হওয়ার যে বিষয়টা, সেটাকে অস্বীকার করা হচ্ছে। মানে এগুলো বংশ নিয়ে মূলত খেলতামাশার পর্যায়ে চলে গেছে। আর মূলত ইসলামী শরীয়তের মাকাসিদ শরিয়া, যে ইসলামিক শরীয়তের যে অবজেক্টিভ বা পারপাস, যে পাঁচটা জিনিসকে প্রোটেকশন দেওয়া, তার মধ্যে একটা হলো হেফজুন নাসল, মানুষের বংশ মর্যাদাকে রক্ষা করা, বংশকে রক্ষা করা। এই বংশ রক্ষা করা যেহেতু ইসলাম শরীয়তের একটা মূল অবজেক্টিভ বা পারপাস, সেই কারণে নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া বা পিতার অন্য কাউকে কারো উম পরিচয় পরিচিত হওয়া পিতা হিসেবে, এটা একটা জঘন্যতম অপরাধ হিসেবে বলা হচ্ছে যে কিয়ামতে আল্লাহ তাআলা লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান, তার পক্ষ থেকে কোনো কিছু, তার ফরজ ইবাদত, নফল ইবাদত, তার কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তারপরে যারা ভিক্ষা করবে, তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিন? ভিক্ষুক যারা হবে, তাদের কিয়ামতের দিন তারা এমন অবস্থায় উঠবে যে তাদের চেহারার মধ্যে বড় বড় গর্ত থাকবে, তাদের চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না। মানে কারণ কি? কারণ এই যে মানুষের কাছে তারা দুনিয়াবি সম্পদ পাওয়ার আশায় ভিক্ষা করে বেড়াইতো, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন, এমন না অভাবের কারণে না, বরং সম্পদ, আরো বেশি পরিমাণে সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে তারা ভিক্ষা করবে, তাদের অবস্থা হবে কিয়ামতের দিন তারা এরকম বিকৃত চেহারা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবে, তাদের চেহারার মধ্যে বিভিন্ন গর্ত থাকবে। এমনকি একবার ইয়েতে দেখছিলাম যে এক সাক্ষাৎকারে এক ভিক্ষুককে ধরা হয়েছে, তার ফার্ম গেটে বাড়ি আছে পাঁচতলা, পাঁচতলা বাড়ির সে মালিক, কিন্তু সে এখন রাস্তায় ভিক্ষা করে, কারণ ভিক্ষাটা হলো তার পেশা, এটা তার আহ, অভ্যাস হয়ে গেছে, না করে সে থাকতে পারবে না। অথচ সে নাকি পাঁচতলা বিল্ডিং এর মালিক। এই যে এই ধরনের ভিক্ষুক যারা ভিক্ষা করে, যারা অভাব না থাকা সত্ত্বেও, তাদের অবস্থা হবে কিয়ামতের দিন ভয়াবহ। তারপরে হলো মুফলিস। হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রসুল বলছেন যে মুফলিস মানে একবারে নিঃস্ব লোককে, আল্লাহ রসুল বলছেন যার টাকা পয়সা দিনার দিরহাম সে হলো মুফলিস। আল্লাহ রসুল বলছেন না, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে মুফলিস হবে, মানে একেবারে কপর্দকহীন, একেবারে ব্যাংক্রাফট হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দুনিয়ার সমস্ত ভালো কাজ করেছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে
মেরেছে, কারো মাল আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে যত ভালো কাজ করেছে নেক আমলগুলো সব খুলে দিবেন। খুলে দিয়ে তার পাওনাদারকে বলবেন যে এখান থেকে তোমরা যে যা পারো সব নিয়ে যাও। নিয়ে যাওয়া হবে, তারপরে যখন আর কোনো সওয়াব থাকবে না, তখন ওই পাওনাদারদের গুনাহগুলো তার আমলনামায় দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। একে বলা হয়েছে যে মুফলিস। মুফলিস মানে একেবারে ব্যাংকরাপ্ট, তারা আসলে কিছুই নেই। এবং যারা দুনিয়াতে প্রাণীর ছবি আঁকবে, প্রাণীর মূর্তি বানাবে, প্রাণীর ছবি অঙ্কন করবে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে এগুলোর ভিতরে রূহ দাও। যেহেতু তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃ মানে বিকৃত করেছে দুনিয়াতে, তখন তারা যখন সেখানে রূহ দিতে পারবে না, তখন আল্লাহ ফেরেশতারা তাদেরকে শাস্তি দিতে থাকবে। এবং দুনিয়াতে যারা স্বপ্ন দেখে স্বপ্নের মিথ্যা বলবে, আমরা আগেও বলেছিলাম যে স্বপ্নের মধ্যে মিথ্যা বলাটা জঘন্য অপরাধ। তাদেরকে বলা হবে যে তোমরা দুইটা গমের বা জবের বিচির মধ্যে গিট্টে দাও। তখন তারা গিট দিতে পারবে না, তখন তাদেরকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। তারপরে আপনার আছে যারা বিধবা এবং মিসকিনকে ভরণ পোষণ করবে। আল্লাহ রাসূল বলছেন যে তাদের এতিম এবং বিধবা এবং মিসকিন এদেরকে ভরণ পোষণ যারা করবে, তাদের হাসর হবে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পাশাপাশি তারা জান্নাতে কিয়ামতের দিন তারা থাকবে। আর কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা? সেই বর্ণনা আসছে হাদিসের মধ্যে। এক নম্বর হলো যে মুনাফিক যারা হবে, যে মানুষের সাথে ঝগড়া বাঁধানোর জন্য একজনের কাছে এক ধরনের চেহারা নিয়ে যায়, আরেকজনের কাছে আরেক ধরনের চেহারা নিয়ে যায়। এরকম যে ওই জেলা কুল্লাদিন আমানু কাওলা, মানে ইমানদারদের সাথে গেলে বলে আমরা ইমানদার তোমাদের পক্ষে আছি, আবার শয়তানদের সাথে গেলে বলে যে কাওয়ালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। এরকম মানুষ যারা, তারা হলো আল্লাহর কিয়ামতের ময়দানে থাকবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে। আরেক শ্রেণীর মানুষ হলো যারা মানুষের গোপন জিনিস প্রকাশ করে দেয়, হয়তো কনফিডেন্সিয়াল বিষয়, সিক্রেট বিষয় হয়তো তার সে বিশ্বাস করে বলছিল, কিন্তু সে বিশ্বস্ততা সে আমাদের দেশে রাখে নাই, এটা আরেকজনের কাছে ফাঁস করে দিয়েছে। এমনকি স্বামী স্ত্রী তাদের পারিবারিক যে প্রাইভেসি আছে, গোপন জিনিস আছে, সেগুলো যদি অন্যের কাছে ডিসক্লোজ করে দেয়, তারা কিয়ামতের ময়দানে একেবারে নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থিত হবে। আরেকটা মানুষ হবে কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষ, যা হাদিসে বলা হচ্ছে যে মান তারাকাহুন নাস ইত্তাকা ফাহশিহি, যে এই মানুষটা খুব অশ্লীল কথাবার্তা বলে, মানে অশ্লীল গালিগালাজ করে। এই অশ্লীলতার কারণে যদি কোনো মানুষ মানুষ তার সাথে সম্পর্ক ছিন্ন করে, যে মানুষের কাছ থেকে মানুষ অশ্লীলতার কারণে দূরে সরে যায়, সে মানুষটা হবে কিয়ামতের ময়দানে নিকৃষ্ট মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে যারা দুনিয়াতে খেয়ানত করবে, কোন ধরনের গাদ্দার মানে সম্পদের খেয়ানত করবে, মানে গনিমতের মাল খেয়ানত করবে, তাদের এই খেয়ানতকারী যারা হবে, তাদের প্রত্যেকের একটা করে ফ্ল্যাগ থাকবে, পতাকা থাকবে, সাইন থাকবে। মানুষ দেখলে বুঝবে কিয়ামতের দিন যে এই মানুষগুলো হলো খেয়ানতকারী। এবং যে চুরি করবে, সে চুরি সম্পদ তার পিঠে করে নিয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সে উঠবে। যে যেই কাজই করুক না কেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে কিয়ামতের দিন প্রকাশ করে দেবেন। আরেকটা জিনিস হলো যে যারা যৌবনকাল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভিআইপি মর্যাদা দিবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আবার যাদের বৃদ্ধকাল, আল্লাহ রাসূল বলেছেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ইসলাম পালনরত অবস্থায় বৃদ্ধ হবে, তার চুল সাদা হবে, দাড়ি সাদা হবে, এই শুভ্রতা কিয়ামতের দিন তার জন্য নূর হবে। এই জন্য কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থায় আমরা যাতে নাজাত পাই, সেজন্য এই ভয়াবহ জিনিসটাকে ভয়াবহ হিসেবে বোঝার জন্য, সেদিনের অবস্থা কি হবে সেটা জানার জন্য প্রথমত
এই যে যে বিষয়গুলো বললাম যে কিয়ামতের কি কি ঘটনা হবে, কোন কোন কাজগুলো খারাপ, কোন কোন কাজগুলো ভালো, সেই খারাপ কাজগুলো থেকে আমাদের অ্যাভয়েড গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এবং ভালো কাজগুলোকে আমাদের বেশি বেশি চর্চা করতে হবে। তাহলে এই যে উলুল আলবাব হওয়া যাবে। এবং উলুল আলবাবদের যে বৈশিষ্ট্য, যে যারা ইয়াখাফুনা সু আল হিসাব, পরকালে মন্দ পরিণতি যেগুলো, সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে হলে এই যে এই কাজগুলো কথা, পরিণতি কথাগুলো এখানে হাদিস থেকে বলা হলো, সেগুলো থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। এবং যেই কাজগুলোর প্রশংসা করা হলো বা যেই কাজগুলো ভালো গুণ বলা হলো, দুটা পাশাপাশি আমি বলার চেষ্টা করেছি, সেগুলো আমাদের অর্জন করতে হবে। তাহলে একটা হলো অর্জনীয়, একটা হলো বর্জনীয়। এই নেগেটিভ এবং পজিটিভ, এই দুইটা সাইডকে খেয়াল রেখে উলুল আলবাব যারা, তারা দুনিয়া জীবন পরিচালনা করবে, এটাই উলুল আলবাবের অন্যতম বৈশিষ্ট্য। তারাই হলো রিয়েল বুদ্ধিমান, যারা দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়। আর তারা যারা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, এরা হলো সবচেয়ে বড় নির্বোধ। এরা হলো পরকালে ক্ষতিগ্রস্ত, তাদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা لا ইল্লা إله إلا أستغفرك وأتوب أستغفرك إليك. আনতা, وأتوب আসসালামু إليك. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته.